এই দেখেন একবারে তাজা নলা। আজকে নলা মাছ দিয়ে রান্না করা হইব। অমাবস্যা উপলক্ষে সবাই মাছ খায়, আমরা আজকে মাছ রাখছি। এখানে 1 2 3 4 5 6 6টা মাছ রাখছি। তো মাছ রান্না করুন। মাছগুলি দেন এভাবে চুল্লা নেবেন। মণি দাস আজকে রান্না করতেছে। আমরা মাছটা এইভাবে কাটটা নিছি পরিষ্কার করে। একটা নলা মাছটা অর্ধেক অর্ধেক করে নিছি। এখন আমরা ধুয়া দেবো ভালো করে, একটু লবণ দিয়ে ভালো করে ধুলে যে পিছলা জিনিসটা থাকে এটা যাইব গা। আমরা ধুয়া নেব। এই দেখেন মাছটারে ধুয়া আমরা পরিষ্কার করে নিছি। এই পরিষ্কার করে একবার লবণ টবণ মরিচ দিয়া আমরা মাইখা লইছি। এখন আমরা কড়াইয়ের মধ্যে দিব। কড়াইয়ে তেল দিলাম। একদম সোজা শর্টকাট রান্না করুন। মাছ দিয়ে আলু দিয়া, ছোট মাছ দিয়া আলু দিয়ে রান্না করুন। খুব টেস্টি একটা রান্না, শর্টকাট রান্না। এখন তেলটা গরম হয়েছে। তেলটা গরম হয়েছে আর মাছ ভাজলে একটু তেলটা একটু গরম হওয়ার দরকার। একটু গরম, ভালোভাবে গরম না হলে মাছটা ভালো ভাজা হয় না। তেলটা গরম হয়েছে, আমরা একটা একটা করে দিয়ে দিলাম। প্রথমে আমরা মাছটা সব কিছু আমরা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনাদের এইভাবে ভাজতে নেবেন। আমরা এবার উল্টাই দেব এক সাইড করে। মাছ ভাজা করতে হালকা হাতে করলে মাছটি ভাঙে না। আর তেলটা যত গরম থাকবো তাইলেই ভাঙতো না। দেখেন মাছ ভাজাটা হয়ে গেছে। দেখেন এইভাবে মাছটা ভাজবেন। সবসময় এইভাবে মাছ ভাজলে খেতেও খুব ভালো। প্রথমে আমরা মাছের মাথাগুলি, তারপর যে লেজটা, আমরা একটা মাছ মানে ছোটো মাছ নলা মাছ, সেটা একটা মাছকে অর্ধেক করে নিয়েছি। মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। এই দেখেন আমরা মাছ ভাজি। আর এখানে আমরা 5টা আলু নিয়েছি বড় সাইজের, এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা খুব স্বাদ হয় আলু দিয়ে মাছের। আমরা বাংলা ভাষায় যেটা বলি তত্তরা বা আলু দিয়ে মাছের কারি। কারি সিস্টেমই হয়, কারণ আলুগুলি একদম গলে যাবে। দেখেন আমরা রেডি করছি। এখানে তেল দেবো। কড়াইতে তেলটা গরম হইতেছে, গরম হয়ে গেছে। এখন আমরা কুচি করা প্রথমে পেঁয়াজ আমরা দিয়ে দিব। কুচি করা পেঁয়াজটা আমরা ভাজার সাথে আমরা রসুন আমরা সাথে দিয়ে দেব। আর এভাবে একটা রান্না করে দেখবেন, খুব স্বাদ, খুব টেস্টি হয়ে থাকে। আলু দিয়া মাছ দিয়া এইভাবে রান্নাটা একদম স্বাদ হয়ে থাকে। ফেসবুকে প্রথম দেখতে পাবেন এই রান্নাটা। আমি অনেক দেখেছি এই রান্নাটা, অনেকে করেনি। আপনারা দেখতে পারেন এই রান্নাটা একদম শর্টকাট রান্না। শুধু মাছ ভাজাটা যে সময়টা লাগে। ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা এমন ব্রাউন কালার করে নেবেন। তারপরে আমরা কুচি করা আলু দিয়ে দেব।
আর এই রান্নাটা সবাই একবার ট্রাই করে দেখছেন, খুব স্বাদ। ফেসবুকে এই রান্নাটা আমি প্রথম করতেছি, আপনারা দেখছেন। মাছ দিয়া আলু দিয়া খুব টেস্ট হয়ে থাকে। আমরা সাথে হলুদ 1 চামচ দিয়ে দেব, সাথে গুঁড়া মরিচ, এবং স্বাদ পরিমাণ লবণ দিয়া এখন ঢাইকা রেখা দেবো, একটু লাড়া দিয়া। ভালো করে লাড়া দিবেন, দিয়া ঢাইকা রেখা দেবো। প্রায় 10 মিনিট আমরা ঢাইকা রেখা দেবো, তাহলে আলুগুলি ভালো করে সিদ্ধ হয়ে দেব। দেখেন আমরা 10 মিনিট পরে এলাম, আলুরে দেন, আলু কুচি করা আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন আর একটু টানাবো, হয়ে গেছে একদম। এই দেখেন একদম হয়ে গেছে না। আমরা ঝুল দিব, মোটামুটি টানানি হয়েছে। আর কিছুক্ষণ পর, প্রায় 2-3 মিনিট পর আমরা ঝোলটা দিয়ে দেবো। কালারটাও কত সুন্দর হয়েছে। আর এইভাবে রান্না করে একবার খাইয়ে দিচ্ছেন, মাছ দিয়ে আলু দিয়ে, সেরা স্বাদ। আমরা এখন টানানি হয়েছে, আমরা ঝোল দিব তরকারিটা। এইভাবে একবার রান্না করে খাইয়ে দিচ্ছেন, খুব দুর্দান্ত টেস্ট, কম সময়ের রান্না। জলটা গরম হয়েছে আলুর সাথে, আমরা সব মাছ দিতাম না। আর এইভাবে রান্নাটা করবেন, সবাই একবার ট্রাই করে দেখবেন। খুব শর্টকাট রান্না, খরচও কম, এভাবে রান্না করবেন। এই দেখেন আমরা কি প্রায় 5 মিনিট রেখা দেবো ডাইকা, তারপর আমরা দেখামো। এই ইয়ের লগে আমরা মাছের তরকারিটার লগে এই ধনিয়া পাতা খাইতে খুব ভালো। আমরা ভালো করে দিয়ে দেবো, এই ধনিয়া পাতা দিব, কারণ অক্ষণ ধনিয়া পাতা পাওয়া যায় না। এইভাবে আমরা কুচি করে নেব। আর এই ধনিয়া পাতাটা রানলে খুবই টেস্ট হয়ে থাকে। বিলাতি ধনিয়া পাতা যেটাকে কয়, আমরা বাড়িতে অনেক গাছ আছে, লাগলে নিতে পারবেন। যার দরকার কমেন্ট বক্সে লিখা দিয়ে তুললাম, হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ধনিয়া পাতার একটু লাড়া দিয়ে আমরা ধনিয়া পাতাটি দিয়ে দেবো। আর এই ধনিয়া পাতাটা দিলেই টেস্ট হয়। আর এইভাবেই রান্না করবেন আপনারা। এই দেখেন কালারটাও কত সুন্দর আছে। একটু লাড়া দিয়া দেখামো আপনারা মাছটি তুললে। এই দেখেন কালারটা কত সুন্দর আছে। এইভাবে রান্না করেন। আর আমার কমেন্টে লেখেন, রান্না কইরা লেখেন আমার কমেন্টে কেমন রান্নাটা হয়েছে। সবাইকে ধন্যবাদ।